গাজওয়ায়ে খন্দক বা গাজওয়ায়ে আহজাব। পঞ্চম হিজরির সর্ববৃহৎ যুদ্ধ কোনটি? আহজাব বা খন্দকের যুদ্ধ। উহাকে গাজওয়ায়ে আহজাব কেন বলা হয়? ওই যুদ্ধে আরবের বড় বড় গোত্রসমূহ এক হইয়া মদিনার উপর চড়াও হইয়াছিল। এই কারণে উহাকে গাজওয়ায়ে আহজাব বলা হয়। হিজব অর্থ জামাত, উহার বহুবচন হইল আহজাব বা জামাত সমূহ। ওই যুদ্ধকে গাজওয়ায়ে খন্দক কেন বলা হয়? এই কারণে যে ওই যুদ্ধে মদিনার চতুর্দিকে পরীক্ষা বা গর্ত খনন করা হইয়াছিল। এই যুদ্ধের কারণ কি ছিল? কাফিরদের সেই পুরাতন শত্রুতা এবং ইসলামকে নিশ্চিহ্ন করিয়া দেওয়ার 18 বৎসরের বাসনা, যা বদর এবং উহুদের পর গোটা আরবে ছড়াইয়া পড়িয়াছিল। সুতরাং দুধ সুরের আক্রমণ এবং বীরে মাওনা ইত্যাদি ঘটনাসমূহ উহারই পরিণতি ছিল। ওই যুদ্ধে কোন শ্রেণীর লোকেরা শরিক ছিল? আরবের মূর্তিপূজক কাফের এবং ইহুদিরা। কোন কোন গোত্র কি কি উপায়ে ওই যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে এবং কি ষড়যন্ত্র কার্যক্রম করা হয়? ইতিপূর্বে কেবল আরবের কাফেররা বাহির হইতে আক্রমণ করিত, কিন্তু নিজেদের চুক্তি ভঙ্গের কারণে বনু নাজির ও বনু কাইনুকা এই দুই ইহুদি সম্প্রদায়কে মদিনা হইতে বহিষ্কার করা হইয়াছিল। এই সুযোগে তাহারা কেবল আক্রমণকারীদের সঙ্গেই সারিবদ্ধ হয় নাই, বরং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রেরও বরাবর শরিক ছিল। তাছাড়া মক্কার কাফেররা অপরাপর গোত্রসমূহকেও উত্তেজিত করার উদ্দেশ্যে প্রাণপণ চেষ্টা করিল এবং বক্তৃতা ও কবিতা পরিবেশনের মাধ্যমে আরবের সকল বড় বড় দলসমূহের মধ্যে উত্তেজনা সৃষ্টি করিয়া দিল। ফলে মক্কা হইতে মদিনায় সুবিস্তীর্ণ অঞ্চল জুড়িয়া সকল গোত্রের মধ্যে ইসলামের সঙ্গে শত্রুতার আগুন ছড়াইয়া পড়িল। আর মূলত ওই বৎসর যেই ছোট ছোট যুদ্ধ অনুষ্ঠিত হয়, উহা এই ধারণাই অংশ ছিল। উহা এই ধারারই অংশ ছিল। অবশেষে সকলে এক হইয়া মদিনার উপর চড়াও হয়। এই আক্রমণ কোন মাসে পরিচালিত হয়? জিলকাআদা মাসে। জিলকাআদা মাসে। গাজওয়ায়ে খন্দকে কতজন মুসলমান ছিল এবং কাফেরদের সম্মিলিত বাহিনীর সংখ্যা কত ছিল? গাজওয়ায়ে খন্দকে কতজন মুসলমান ছিল এবং কাফেরদের সম্মিলিত বাহিনীর সংখ্যা কত ছিল? মুসলমানদের সংখ্যা ছিল সর্বমোট 3000, আর কাফেরদের সংখ্যা শুরুতে 10,000 এবং পরে উহা প্রায় 2 গুণ বৃদ্ধি পায়। ইহুদিদের তৃতীয় গোত্র যাহা তখনও মদিনাতে আবাদ ছিল, অর্থাৎ বনু কুরাইজা, এই সুযোগে তাহারা কি করিল? চুক্তি ভঙ্গ করিয়া আক্রমণকারীদের সঙ্গে মিশিয়া গেল, যাহার ফলে তাহাদের সংখ্যা বিপুল বৃদ্ধি ঘটিল। এই সময় কি কারণে খন্দক খনন করা হয়? ইতিপূর্বেই জানা গিয়াছে যে কাফেরদের সংখ্যা ছিল বিপুল এবং মুসলমানদের সংখ্যা ছিল সর্বমোট 3000। তাছাড়া মদিনায় বসবাসরত বনু কুরাইজার ইহুদিরা যদিও শুরুতে যুদ্ধের ঘোষণা দেয় নাই, কিন্তু তাহাদের পক্ষ হইতে আশঙ্কা ছিল। সর্বোপরি মুনাফিকদের বিশেষ জামাত স্বতন্ত্রভাবে বন্ধুর শুরুতে শত্রুকে পরিণত হইয়াছিল। সুতরাং মদিনা হইতে বাহিরে গিয়া যুদ্ধ করা সঙ্গত মনে করা হয় নাই, বরং মদিনার ভিতরে থাকিয়াই মোকাবেলা করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং যেই দিক হইতে কাফেরদের অনুপ্রবেশের সম্ভাবনা ছিল, সেই দিকে এক পরীক্ষা খনন করা হয়। পরীক্ষা খননের রায় পরামর্শ কে দিয়েছিলেন? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খন্দক কাহারা কখন করেন? সকল মুসলমানগণ, যাহাদের মধ্যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামিল ছিলেন। এই পরীক্ষা গ্রহণে কয় দিন সময় ব্যয় হয়? 6 দিন। পরীক্ষা কি পরিমাণ গভীর করিয়া খনন করা হয়? 5 গজ। কাফেররা এই পরীক্ষার তীরে কত দিন অবস্থান করিয়াছিল? 15 দিন। এই সময় মুসলমানদের এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা কী ছিল? মুসলমানদের উপর 3 দিন অনাহার অতিক্রম করে। কোমর সোজা রাখার জন্য তাহারা পেটে পাথর বাঁধিয়া রাখিয়াছিল
একদিন সাহাবীগণ দরবারে রেসালাতে অনাহারের অভিযোগ করিয়া পেটের পাথর খুলাইয়া দেখাইলেন। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেট মোবারক খুলিয়া দেখাইলেন। তো দেখা গেল সকল মুসলমানদের পেটে ছিল একটি করিয়া পাথর, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট মোবারকে ছিল 2টি পাথর। কর্ম ব্যস্ততার এমন অবস্থা ছিল যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ওয়াক্ত নামাজ কাজা হইয়া যায়। খনন করিতে করিতে এক পর্যায়ে একটি বিশাল পাথর বাহির হইয়া আসে। উহা অপসারণ করিতে সকল সাহাবে অপারগ হইয়া গেলেন। অবশেষে তাহারা সকল সমস্যা আশ্রয়স্থল অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়া অভিযোগ করিলেন। যেই পাথরটি সাহাবীগণ নড়াইতে পারিলেন না, পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহাকে এক আঘাতেই ঘুরাইয়া দিলেন। ইহা ছিল তাহার মুজিজা। কিভাবে এই অবস্থা বা অবরোধের পরিসমাপ্তি হয়? 15 দিনের মধ্যে কাফেরদের সকল রসদ ও সামান নিঃশেষ হইয়া গিয়াছিল। তারা হযরত নাঈম বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এক বুজুর্গ ছিলেন। তিনি একটি কূটনৈতিক উপায় অবলম্বন করিলেন, যাহার ফলে খুদ কাফেরদের লস্করের মধ্যেও বিভেদ সৃষ্টি হইয়া গেল। এদিকে আল্লাহ পাকের পক্ষ হইতেও গায়েবী সাহায্য নাজিল হইল। এমন ভয়াবহ তুফান আসিল যে উহার ফলে কাফেরদের সকল তাঁবু উপড়াইয়া গেল এবং চুলা হইতে খাবারের হাঁড়িগুলিও উল্টাইয়া গেল। এই সকল ঘটনা কাফেরদেরকে কিংকর্তব্য বিমূঢ় করিয়া দিল এবং তাহারা ব্যর্থকাম অবস্থায় পলায়ন করিল। এই সুযোগে কোন প্রকার যুদ্ধ হইয়াছে কি? কাফেররা খন্দক অতিক্রম করিতে না পারিয়া মুসলমানদের উপর পাথর ও তীর নিক্ষেপ করে এবং মুসলমানরাও উহার জবাব দেয়। তবে 2-1 জন কাফের খন্দক অতিক্রম করিয়াও আসিয়াছিল। তাহাদের ঘটনা নম্বর 1। ঘটনাটি এইরূপ: বিভিন্ন দল ও শ্রেণীর লোকেরা যদিও ইসলামের মোকাবেলায় এই সময় ঐক্যবদ্ধ হইয়াছিল, কিন্তু তাহাদের নিজেদের মধ্যে কিন্তু পরস্পর আস্থা ছিল না। হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা তাহাদের সেই অবস্থাটির বহিঃপ্রকাশ ঘটিয়া দিয়াছিলেন। সঙ্গে তলোয়ার দ্বারা সামনাসামনি যুদ্ধ হয়। বনু কুরাইজার এই প্রতারণার জবাব কিভাবে দেওয়া হয়? আহজাবের যুদ্ধ হইতে অবসর হইয়া পর তাহাদের উপর আক্রমণ করা হয়। আক্রমণের কারণ উহাও ছিল যে বনু নাজিরের সর্দার হুয়াই বিন আখতাব, যে তাহাদিগকে বিশ্বাসঘাতকতার জন্য উৎসাহিত করিয়াছিল, সে তাহাদের মধ্যেই বসবাস করিয়াছিল। কিন্তু তাহারা দুর্গে ঢুকিয়া পড়ে এবং 25 দিন তাহাদের অবরোধ অব্যাহত থাকে। অবশেষে বাধ্য হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট দরখাস্ত করিল যে আওস গোত্রের সর্দার হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে সালিস নিযুক্ত করা হোক। তিনি যাহা ফয়সালা করিবেন উহাই গ্রহণ করা হইবে। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা ইহুদীদের ধর্মমত অনুযায়ী ফয়সালা করিয়াছিলেন। উহার মূল কথা ছিল এই: 1 নম্বর, যুদ্ধ করিতে সক্ষম পুরুষদেরকে হত্যা করা হইবে। 2 নম্বর, নারী ও শিশুদিগকে গোলাম বানানো হইবে এবং সম্পদ বণ্টন করিয়া দেওয়া হইবে। যাই হোক, এই ফয়সালার উপর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আমল করা হয়। এই সময় ইসলামী পতাকা কাহার নিকট ছিল এবং মদিনার খলিফা কে নিযুক্ত হন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে পতাকা দেওয়া হয় এবং হযরত উম্মে মাকতুম মদিনার খলিফা নিযুক্ত হন। বনু কুরাইজা ও খন্দকের যুদ্ধে কতজন মুসলমান শহীদ হন? আনুমানিক 10 জন। এই বৎসর বনু কুরাইজা ও খন্দকের যুদ্ধ ব্যতীত অপর কোন যুদ্ধ হইয়াছিল কি? কোন যুদ্ধ হয়েছিল কি? 3টি গাজওয়া অনুষ্ঠিত হয়: জাতুর রিকা, দাওমাতুল জান্দাল এবং বনু মুস্তালাক। কিন্তু শুধু বনু মুস্তালাকেই যুদ্ধ হয় এবং বিজয় অর্জিত হয়। এই বৎসর কোন সেনাদলও পাঠানো হয়েছিল কি? না। এই বৎসরের অপরাধ
অপরাপর বড় ঘটনা কি? জুমাদাল উলা মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈহিক হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করেন। তিনি হযরত রুকাইয়ার গর্ভ হইতে হযরত উসমান রাদিয়াল্লাহু এর পুত্র ছিলেন। কোনো আলেমের বক্তব্য অনুযায়ী শাওয়াল মাসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাতা ইন্তেকাল করেন। জুমাদা সানিতে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে এবং জিলকআদাতে হযরত জয়নব বিনতে জাহাশের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মদিনাতে ভূমিকম্প হয়। 5 নম্বর চন্দ্রগ্রহণ হয়। 6 নম্বর প্রায় ওলামাদের ধারণা হইল এই বছর হজ ফরজ হয়। কিন্তু হাফেজ ইবনে কাইম রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত কঠোরভাবে এই ধারণা খণ্ডন করিয়া প্রথম হিজরীতে হজ ফরজ হওয়ার কথা বলিয়াছেন।